অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা হাইকোর্টে অনুষ্ঠিত হবে। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। আরিফ, জানাজা কখন শুরু হবে জানাবেন এবং দাফন কখন হতে পারে জানতে পেরেছেন? সামিয়া হাসান আরিফের যে মরদেহ সেটা কিন্তু কিছুক্ষণ আগেই এই হাইকোর্ট প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে, যেটা হচ্ছে বাড়ি ভীমঘর থেকে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই 11টায় এই হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তার পরবর্তীতে বেলা 12টায় সচিবালয়ে আরেকটি তৃতীয় জানাজা কিন্তু অনুষ্ঠিত হবে। তো এই ক্ষেত্রে এই জানাজা উপলক্ষে এই হাইকোর্ট প্রাঙ্গণে মূলত তিনি 2001 সাল থেকে 2005 সালে এই 28শে এপ্রিল পর্যন্ত তিনি কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই হিসেবে কিন্তু হাইকোর্ট প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। তার সহকর্মী, তার বন্ধু, তারা যে প্রত্যেকে কিন্তু একে এসেছেন এই দ্বিতীয় জানাজায় অংশ নিয়েছেন। বিশেষ করে সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন তিনিও কিন্তু এসেছেন। তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। এর পাশাপাশি প্রধান বিচারপতি এসেছেন, বিচারপতি সহ আরো অন্যান্য যারা বিচারপতি রয়েছেন তারা এসেছেন। আমি যদি একটু দেখাতে চাই, কিছুক্ষণের মধ্যেই, যেহেতু 11টায় এই জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেই কিছুক্ষণের মধ্যেই প্রত্যেকেই লাইনে দাঁড়িয়ে আছেন এই জানাজা সম্পন্ন করার জন্য। ইতিমধ্যেই ইমাম সাহেব তিনি কিন্তু বক্তব্য দিচ্ছেন। এই বক্তব্য পরেই তিনি এই জানাজাটা শেষ করবেন। এই কিছুক্ষণের মধ্যে হয়তো বা 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই জানাজাটি অনুষ্ঠিত হবে। প্রত্যেকেই যার মতো করে দাঁড়িয়ে আছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি সামিয়া, যে আপনি দাফনের কথা যে প্রশ্নটি করেছেন, দাফনের বিষয়, সেটা কিন্তু আগামীকাল রাত 10:30টায় তার মেয়ে, যিনি কানাডা থাকেন, সেই কানাডা থেকে যখন দেশে ফিরবেন তখনই আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে কখন দাফন করা হবে। তবে আমরা যেটা জানতে পেরেছি যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কিন্তু তাকে দাফন করা হবে, সেটা নিশ্চিত করে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই হাসান আরিফ তিনি কিন্তু 83 বছর বয়স। তার 83 বছর বয়সে তার 2001 সাল থেকে 2005 সালে 28শে এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে কিন্তু দায়িত্ব পালন করেন। তো সেক্ষেত্রে 1941 সালে এই কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। এই প্রেক্ষিতে যে জানাজাটি হয়তোবা আমরা কিছুক্ষণের মধ্যেই সেই জানাজার যে আনুষ্ঠানিকতা সেটা শেষও হয়ে যাবে। এছাড়া সচিবালয় 12টায় আমার তৃতীয় জানাজা, সেখানে গিয়ে হয়তোবা সামিয়া আপনাদেরকে সেখানকার যেহেতু তিনি এই যেহেতু তিনি সচিবালয়ের দায়িত্বে ছিলেন, একটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সেই বেসামরিক বিমান এবং পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সেই ক্ষেত্রে তার যে সহকর্মী রয়েছে সচিবালয়ে, সেখানেও কিন্তু জানা যায় তার সেই সহকর্মীরাও কিন্তু অংশ নেবেন বলে কিন্তু জানিয়েছেন। তো এই ছিল এখান থেকে সবশেষ সামিয়া। আরিফ, ধন্যবাদ আপনার।